وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ ওই দিনের কথা যেদিন রূহের জগতে আমি আল্লাহ সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে নবী রাসূল হিসাবে নির্বাচিত করেছি এবং লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আমি আল্লাহ এদেরকে কিতাব দিব এই কথা বলছি হিকমত দিব আল হিকমাতুল ফিকি মানে বিধি নিষেধ দিব তারপরে বলছি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাবো সকলের শেষে তোমাদের সকলের শেষে একজন রাসূল পাঠাবো লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা হে নবী রাসূলরা তোমাদের সকলের শেষে যাকে আমি রাসূল হিসাবে পাঠাবো তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি তোমরা সকলে ঈমান আনবা এবং উনাকে সাহায্য করবা এরপর আল্লাহ বলেন ক্বালা আ'আকরারতুম তোমরা কি আমার এই কথার উপর একমত ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি ও নবী রাসূলুল্লাহ তোমরা আমাকে এই কথা অঙ্গীকার করো যে আমি যে তোমাদের সকলের শেষে একজন রাসূল পাঠাবো যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর তোমরা ঈমান আনবা এবং ওনাকে সাহায্য করবা এই কথার উপর তোমরা একমত কিনা এমনি সকল নবী রাসূলগণ একদম আদম নবী থেকে নিয়ে আমাদের নবী আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ওই সময় আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন আকরারনা আয় আল্লাহ আমরা ওয়াদা দিলাম আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম আপনি যে ওয়াদা আমাদের সামনে পেশ করছেন যে আমাদের সকলের শেষে একজন রাসূল পাঠাবেন ওনার প্রতি আমরা ঈমান আনবো এবং ওনাকে সাহায্য করব বলেন সুবহানাল্লাহ তোমরা এখানে সিগনেচার করো মানে সাক্ষী দাও ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ তোমার উপর সাক্ষী রইলাম বলেন সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাবেন সকল নবীদের শেষে এবং তাদেরকে যে বলছেন যে তোমরা ওনার প্রতি ঈমান আনবা এবং আমাদের নবী আসার আগেই তো ওনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমাদের নবী তো সকলের শেষে আসছে এবং ওনারা ওনার প্রতি কিভাবে ঈমান আনবে যারা ঈমান আনবে এরা তো মানে পরে আসবে যার পরিমাণ আনবে উনি তো সামনে থাকবে এবং আমাদের নবী তো আসছে সকল নবীদের শেষে এখন যারা ঈমান আনবে সমস্ত নবীরা যাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার দিয়েছে এরা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে তাহলে ঈমানটা কিভাবে আনলো এটা একটা প্রশ্ন এটা কি একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিই মেরাজ শরীফে আল্লাহ তাআলা আমার নবীকে যখন মেরাজে নেবেন তখন জিবরাইলকে অর্ডার দিয়েছে ও জিবরাইল সমস্ত নবীগণকে বলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত থাকতে বলেন সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূল একদম আদম নবী থেকে নিয়ে আমাদের নবী আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে ওই ফিলিস্তিনে যেটা লেজরা চলছে ওখানে আল্লাহ সবাইকে একত্রিত করছে মেরাজের রাতে বলেন সুবহানাল্লাহ একত্রিত করার পরে আল্লাহ আমাদের রাসূলকে মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন নেওয়ার পরে এখন জিবরাইলকে বলছে ও জিবরাইল তুমি আযান দিবা আর আমার নবীকে বলবা ওখানে সমস্ত নবী রাসূলগণের উপস্থিতিতে 2 রাকাত নামাজ পড়াইতে কয় রাকাত 2 রাকাত এখন এই 2 রাকাত নামাজ যে পড়বে রাত্রি বেলায় এই নামাজের জন্য আযান দেওয়া লাগবে আর আযান দিতে হবে তো জিবরাইলকে বলছে তুমি আযান দিবা এদিকটা জিবরাইল আযান দেয় আর ওই মসজিদের মধ্যে যত নবীরা ছিল নবী রাসূল সবাই কিন্তু আযানের জবাব দিতেছে যে মাত্র বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যে মাত্র আযান দিছে সমস্ত নবীরা কিন্তু আযানের উত্তর দিতেছে আযানের উত্তর কিভাবে দেয় মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুসল্লিরা বলতে হবে আল্লাহু আকবার কি বলে ঠিক না যে মাত্র জিবরাইল গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে মাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তখন তো নবী রাসূল সবাই বলতেছে আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র আবার গেছে আশহাদু আন্না, আশহাদু আন্না করে থাকে গেছে। এখানে তাআদুল নবীও আছে, মুসা নবীও আছে, ইব্রাহিম নবীও আছে। কার কথা বলবো? কি বলেন ঠিক নেই? আরে আসেনি? এই মসজিদে তো আদম নবীও আছে, ইব্রাহিম নবীও আছে, মুসা নবীও আছে। এখন কার কথা বলবো? আল্লাহ বলেন, হে জিবরিল, যে জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, বাকি নবীরা কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত। জিবরাইল আশহাদু আন্না বলে কেন থামলা? থামলা কেন? বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলছে, নবীরাও কিন্তু বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীরা ঈমান আনছিনি? আনছে। আল্লাহ রূহের জগতে অঙ্গীকার নিছে, বাস্তবায়ন করছে মেরাজের রাতে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার নবীর প্রতি ঈমান আনছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে। আর আমার আমি যে কথাটা বুঝাইবার জন্য এই ঘটনাটা, মানে এই হাদিসটা যে কথাটা বুঝাবার জন্য আনছি, এই ঘটনাটা হইল আমার নবীর আলোচনা কি দুনিয়াতে আসার আগে শুরু, দুনিয়াতে আসার পরে শুরু না আগে থেকে শুরু? আমার নবীর আলোচনা কি দুনিয়াতে আসার পরে না রূহের জগৎ থেকে? রূহের জগৎ থেকে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলিকে একত্রিত করে দুইটা ভাষণ দিয়েছেন। এক ভাষণে আল্লাহ যে এক, এটার অঙ্গীকার নিছে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা সকলেই বলছি হ্যাঁ। ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, এখন তো আমার নবীরও স্বীকৃতি নেওয়ার দরকার। ঠিক কিনা? আল্লাহর স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহকে একত্রাবাদ করে স্বীকার করার পরে আল্লাহ বলেন আমার বন্ধুরও তো স্বীকার করতে হবে। এই জন্য আমার বন্ধুটাও আল্লাহ ওখানে থাকতেই স্বীকার করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুটা দ্বিতীয় ভাষণে আল্লাহ বলেন, ও নবী রাসূলরা তোমরা শোনো, তোমরা দুনিয়াতে গিয়া আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা। তোমাদের সকলের লাস্টে আমি এই রাসূলকে পাঠাবো, তোমরা তাকে সাহায্য করবে এবং তার প্রতি ঈমান আনবা। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবুয়তের আলোচনা ওখান থেকেই শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার লক্ষ্য করে দেখুন আমাদের নবী দুনিয়াতে এবারে কিভাবে আসলেন। আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন যখন মা পেটে আসলেন, আমেনার পেটে, আমেনা বুঝতে পারছে যে আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে এটা সাধারণ কোন সন্তান না। ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই, আমি তাকায় দেখি আমার উপরে যখন রোদ লাগে, মরুভূমির রৌদ্র, প্রচন্ড রোদ। আমেনা বলেন আমি তাকায় দেখি মেঘ মালাইসা আমি আমেনার উপরে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই আমার পায়ের নিচে যদি কঙ্কর পড়ে, কঙ্কর, আমি আমেনার কষ্ট হবে। তাই আমার পায়ের নিচে যদি পাথর পড়ে অথবা যদি কঙ্কর পড়ে, ওই কঙ্করটা মোমের মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর সম্মান। ঠিক কিনা? আমার নবীর পেটের মধ্যে থাকতে কি মুজিজা। আর আমার আর সামনের দিকে গেলে বুঝলেন, আমেনা বলেন আমি যখন থুতু ফালাই, থুতু এর মধ্যে বেশটা আম্বরের গ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি থুতু ফালাই, এটা আমরা থুতু না, আমরা মুখের মধ্যে গত করি। কি বলে? ঠিক না? আর যারা একটু বিড়ি সিগারেট খায় এরা তো আর তারা কাছে যাওয়া যায় না। কি বলে? ঠিক না? আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই আর যখন আমি মুখ থেকে থুতু ফালাই, ওই থুতুর মধ্যে বেশটা আম্বরের গ্রাম করে আমি বুঝতে পারছি এটা আমার ছেলে মুহাম্মদের বরকত। বলেন সুবহানাল্লাহ। এটা মুহাম্মদের মুজিজা। আমেনা বলেন
সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, আল্লাহর বন্ধু, আল্লাহ ওনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই বানাইতেন না। ঠিক কিনা জোরে বলেন? ও মেয়েরা, কাছে ডেকে ডেকে আমেনাকে বলে, আমেনা গো, সুসংবাদ গ্রহণ করো, এমন একজন সন্তান দুজাহানের বাদশাকে তুমি জন্ম দিচ্ছ গো। ও আমেনা, তুমি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীর জন্মের আগেই আল্লাহ এই সমস্ত অলৌকিক ঘটনা দেখাইছে। আমার আর একটু সামনের দিকে গেলে লম্বা চূড়া আলোচনা, সংক্ষেপে বলি, আর একটু সামনের দিকে গেলে আরো সময় লাগবে। একটু খেয়াল করে দেখেন, আমাদের নবীর জন্মটা যে সময় হয়েছে, এটা কোনো সাধারণ কোনো জন্ম না। ঠিক কিনা জোরে বলেন? আর আমাদের রাসূলের জন্ম সাধারণ ভাবে পৃথিবীতে কোনো মানুষ এইভাবে জন্ম হবেও না, কিয়ামত পর্যন্ত জন্ম নিবেও না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের রাসূলের জন্মটা অস্বাভাবিক একটা জন্ম। আমি বলি কিভাবে, আমাদের রাসূল আসছেন সুবে সাদেকের সময়। কিসের সময়? সুবে সাদেক, রাত্রের শেষ রজনীতে সুবে সাদেকের সময়। সুবে সাদেকের সময় কিন্তু পুরোপুরি অন্ধকার থাকে না, একটু একটু ফর্সা। কি বলেন ঠিক না? ওই সময় আয়েশা কি বার্তা দিছে জানেন? আমাদের রাসূলকে আল্লাহ সুবে সাদেকের সময় কেন পাঠাইলেন? এর পাঠানোর এক নম্বর কারণ হলো যে সুবে সাদেকের পর থেকে আস্তে আস্তে ফর্সা হয়। কি হয়? আলোকিত হয়। আল্লাহ রাসূলকে ওই সময় পাঠায় বুঝাইছেন, ও মক্কার বেঈমান কাফেররা শোনো, ওই মূর্তি পূজারীরা শোনো, তোমরা যারা মূর্তি পূজায় অন্ধকারে লিপ্ত আছো, আমার রাসূলকে সুবে সাদেকের সময় পাঠাইয়া বুঝাইতে চাচ্ছি যে মূর্তি পূজারী বিলুপ্ত হয়ে যাবে, এক আল্লাহর আমল এখন শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো সুবে সাদেকের সময় জন্মের প্রধান একটা কারণ। এরপর আমার রাসূল যে সময় সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে, তাই মহিলা ছিলেন উম্মে আইমান। বলেন সুবহানাল্লাহ। তাই মহিলা কে ছিলেন? উম্মে আইমান, আমেনার বান্ধবী, আমার ঘরের কাজের মহিলা উম্মে আইমান। উম্মে আইমান বলেন, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসে, আমি উম্মে আইমান ছিলাম। আমি ওই সময় সামনে ছিলাম, আমেনার সাথে ছিলাম। আমি তাকায়া দেখি কি যেন একটা নূরের একটা ঝিলিক আমেনার পেট থেকে বের হইছে। বলেন সুবহানাল্লাহ। নূরের একটা ঝিলিক, বিশাল একটা আলোকিত, কি যেন চন্দ্রের মতো নূরের একটা ঝিলিক, নূর আমেনার পেট থেকে বের হইছে। বের হওয়ার পরে সাথে সাথে একটা সেজদা দিছে। বলেন সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখি সে তো এমন সুন্দর বাচ্চা, চন্দ্রের আলো পর্যন্ত ভ্রম হয়ে গেছে। মানে চাঁদের যে আলো, চাঁদের আলো এত সুন্দর ফুটে না, যেমন ভাবে এই বাচ্চার থেকে যে আলো ঝিলিক বের হইছে। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা আসলে সাথে যে জল থাকে জল, পানি থাকে পানি, এগুলির মধ্যে দুর্গন্ধ করে দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধ। উম্মে আইমান বলেন, দুনিয়াবাসী শুনো রে, মুহাম্মদ যে সময় আসে, মুহাম্মদের সাথে যে পানিও আমেনার পেট থেকে আসে, ওই পানির মধ্যে দুর্গন্ধ নাই, ওই পানিটার মধ্যে মেশকে আম্বরের গ্রাম ছুটছে। বলেন সুবহানাল্লাহ। একটু ময়লা নাই, এমন একজন বাচ্চা দুনিয়াতে আসে। উম্মে আইমান বলেন, আমি তাকায়া দেখি এত সুন্দর বাচ্চা, আবার তাকায়া দেখি মুসলমানি করাই, খতনা করাই। কি করাই? আমরা তো বাচ্চাদেরকে মুসলমানি করাই। কি বলে ঠিক না? আরে 3 বছর 5 বছর 6 বছরের মুসলমানি করে না। উম্মে আইমান বলেন, আরে এটা কেমন বাচ্চা? মাহতুনান, এই বাচ্চা তো খতনা হয়ে আসছে দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর খতনা কেউ করাই নাই, আমার নবীর পেট থেকে, মার পেট থেকে খতনা করাই, মানে মুসলমানি করাই, এটার খতনা করতে হয় নাই। উম্মে আইমান বলেন, আমি তাকে দেখি মুহাম্মদ আসার পরে প্রথমে একটা সেজদা দিবেন। কি দিছে? সেজদা। দুনিয়াতে এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চা দুনিয়াতে আসার পরে সেজদা দেয়, সবাই শুধু মুহাম্মদ বলে কান্দে। ঠিক না জোরে কান? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যার সম্মান আল্লাহর পরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে আসার
নিয়ে মিছিল করে। আমার নবী দুনিয়াতে আইসে প্রথম সেজদা দিছে, যাওয়ার আগেও নামাজের কথা কয়ে গেছে। আর ইতানে কি করে নবীর আসে দেখাইয়া বাতি বুদ্ধি ধরাইয়া আর গেট টেট বাইন্দা ইতানে একটু ভালো করে নামাজ পড়ে। তাদের মাঝে আপনার মাঝে পর্দা থাকতো না, তো কথা তো বলবেন, কখন কথা বলবেন, কখন এমনি আল্লাহ ওয়াইযুহুম ইয়াসজুদুন, ও মুসা তারা যখন সাজদায় যাবে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এমন নামাজ ছেড়ে দিয়া তোমরা মিছিল করো আর মিষ্টি জিলাপি খাও, তোমরা কত নম্বর আসে কইছো? কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেন মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে এমন প্রাণী আছে যে তাকে সৃষ্টি করার পরে এখনো পর্যন্ত সাজদারত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। আর মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা শুনো, এমন প্রাণী আছে যে তাকে সৃষ্টি করার পর থেকে সাজদাতে দিছে, লা ইয়ানতাফিতু ওয়া লা ইয়াকফু, সে কোনদিকে তাকায় না, এখনো সাজদারত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে সাজদা থেকে উঠবে কখন? আল্লাহকে যে সাজদা দিছে এটা থেকে উঠবে কখন? এমনি আল্লাহ রাসূল বলে শোনো, যখন নাকি ইসরাফিল শিঙ্গায় ফু দিবে, কিয়ামতের যখন শিঙ্গা ফু দিবে, তখন ওই মাখলুক সাজদা থেকে উঠবে। ওইটা কি বলবে জানো? ওইটা বলবে ইয়া আল্লাহ মা মা সাজাদনাকা হাক্কা সুজুদ, ইয়া আল্লাহ মা সাজাদনাকা হাক্কা সুজুদ। আয় আল্লাহ, তোমার শান অনুপাতে আমি এই মাখলুকের কদমের সাজদাটা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন মাখলুক আছে তাকে সৃষ্টি করার পরে সাজদাতে দিছে আর মাথা উঠায় না, এরপর আল্লাহকে বলবো আয় আল্লাহ মা সাজাদনাকা হাক্কা সুজুদ, আল্লাহ তোমার শান অনুপাতে আমি সাজদাটা দিতে পারি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা হলো মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ খুব আদর করে বানাইছি। ঠিক কি না? জোরে বলো। আর আপনারা আমি নবীর আশিক, নবীর বড় মহব্বত, অথচ সাজদার নামে খবর নাই। ঠিক কি না? জোরে বলো। আল্লাহ রাসূল বলেন আস-সাজদু ইয়াসজুদু আলা কাদামাইনির রহমান, বান্দা যখন সাজদা দেয় আল্লাহর কুদরতি দুই পায়ের মাঝখানে সাজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। আজই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীর আশিক আমরা হইতে চাই কিনা? নবীর আশিক যদি হইতে চাই নামাজ ছাইরা না নামাজ দইরা? নামাজ দইরা নবীর আশিক, নামাজ ছাইরা জিন্দেগি তো নবীর আশিক না। যারা নামাজ ছাইরা মনে করেন নবীর মহব্বত অন্তরে আছে, এ হইলো এমন যে সুর হইলো মনে করি ইমান ঠিক আছে। ঠিক আছে? সুর হইলো ইমান ঠিক আছে। আরে বাবা সুর হইলো ইমান ঠিক করে দিতে যে শুরু করে এত ইমান মাথার উপরে থাকে, এর ভিতরে ইমান থাকে না। যে জিনা করে এবং চুরি করে এর তো ভিতরে ইমান তখন থাকে না, চুরি করার পর এর ইমান থাকে। তো এখন আমরা দেশে করবো সুর হইলো ইমান ঠিক আছে। কি বলেন ঠিক না? আরেক করবো আমরা নামাজ না পড়লে মরি, না পড়লে নাই, নামাজ পড়লে মরি, না পড়লে নাই, আপনার ইমানটা ঠিক আছে। বুঝতে ব্যাপারটা আল্লাহ রাসূল যে নামাজ পড়ে না ইমানই নেই, যে নামাজ পড়ে না এর কি নাই? ইমান নাই। এজন্য ইমান তখনই থাকে যখন আপনি নামাজ পড়বেন।
বাড়ি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আমাদের নবী দুনিয়াতে আয়েশা প্রথম কি দিয়েছেন? প্রথম কি দিছে? আল্লাহ নবী উম্মে আইমান বলেন, আল্লাহ নবী দুনিয়াতে আয়েশা প্রথমে সিজদা দিয়েছেন, সিজদা দেওয়ার পরে মাথা উঠাইছেন। আমেনা বলেন, আমি আমার ছেলে মুহাম্মদের দিকে তাকায় দেখি রোম সম্রাটের মানে পারস্য দেশ, ওখানে বিল্ডিং গুলি তো আমার ছেলের নূরের ঝিলিকের সাথে সাথে আমি দেখছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এটা হলো আমার নবীর সম্মান আর মর্যাদা আর মুজিজা। আল্লাহর নবী সমস্ত ইতিহাস যদি বলতে যাই মাত্র শেষ হবে, কিন্তু আমার নবীর জীবনী শেষ হবে না। আমি সংক্ষেপে বলি, আমার রাসূল দুনিয়াতে আসার পরে, আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা আব্দুল্লাহ মারা গেছে, ঠিক কি না জোরে বল? আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার নবী দুনিয়াতে আসার 6 বছর পরে আমেনাও বিদায় হয়ে গেছেন। আমেনাও আমার নবী দুনিয়াতে আসার 6 বছর পরে, কয় বছর? 6 বছর। আব্দুল্লাহর কবর দেখতে গিয়া আসার পথে আমেনাও মারা গেছে। আমেনা মারা যাওয়ার সময় আমার নবীকে বুকে জড়াইয়া বলতেছে, ও মুহাম্মদ রে, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক পুরাতন, প্রত্যেক নতুন বস্তু পুরাতন হয়। ও মুহাম্মদ, আমিও তোমার আব্বার লগে চলে গেলাম, তোমার আব্বার সাথে চলে গেলাম। বাবারে সুন্দর করে তাইকো। উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান রে, আমার এতিম ছেলে মুহাম্মদকে তুই দেখে রাখিস, বলেন সুবহানাল্লাহ। ও উম্মে আইমান, আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। এই কথা বলে আমেনা তো চলে গেল। আইরে কাঁদতে কাঁদতে আয়েশা বলছে, আমার রাসূল আমেনা চলে যাওয়ার আবার 2 মাস পরে, কয় মাস? 2 মাস পরে আব্দুল মুত্তালিবও চলে গেছে। এক riwayate আছে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর পরে আব্দুল মুত্তালিব দাদাও চলে গেছে। তা আমার নবী কতটুকু এতিম দেখেন, কি পরিমাণ এতিম। আমার মনে হয় এমন এতিম বাচ্চা পৃথিবীতে খুব কম আছে। আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা চলে গেছে আব্দুল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার 6 বছর পরে আমেনাও চলে গেছে। আমার নবী দুনিয়াতে আসার আমেনার 6 বছর আর 2 বছর, 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে। আমার নবী বড় এতিম অসহায়। উম্মে আইমান বলেন, আল্লাহর রাসূল মা বাবা দাদাকে হারাইয়া আমার নবী আল্লাহর রাসূল যেদিকে তাকায়া থাকতেন তাকাই থাকতেন, যেদিকে যেখানে বসে থাকতেন বসেই থাকতেন, ওখান থেকে আর উঠতো না। মানে নবীজির হিতাহিত জ্ঞান একটু কমে গেছে। আমার নবী বড় পেরেশান। ওই কঠিন মুহূর্তে আবু তালেব যিনি নবীজির চাচা বাতিজাকে ছেলের মতো আদর করে মানুষ করছেন, বলেন সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীর কি লাগে? চাচা। আবু তালেব আমার নবীকে জড়ায়া ধরে বলতেছে, মুহাম্মদ, আমি যদি যতদিন বাচ্চা থাকি আমি আবু তালেব তোমাকে তোমার বাবা মার আদরের চেয়ে আরো বেশি দিয়া তোমাকে তোমার তাদের কথা আমি ভুলিয়ে দিব। আবু তালেব নিজের জীবন বাজি রেখা মুহাম্মদকে মুহাম্মদ করছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আবু তালেব মানতে পারে না। আবু তালেব কি হতে পারে নাই? ইমাম তার বাক্যে জুটে নাই। ও ভাই, আল্লাহ যাকে হেদায়েত দেন পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহ করে পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহু আকবার। আবু তালেব তো ঈমান আনতে পারে না। যাই হোক, আবু তালেবের ভাগ্যে ঈমান নাই। আবু তালেব কেন তার কপালে যে কেন ঈমান নাই, এটার একটা কারণ আমি এক সময় বলবো, সময় কম, পুরাটা শেষ করতে হবে তো। কারণ এটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? আমার নবী এই মাসে আসছেন, আবার এই মাসে বিদায় হয়েছে। কি বলে, ঠিক না? আজকে ফার্স্ট ক্লাস একটু সংক্ষিপ্ত বলতে হবে। যাই হোক, আবু তালেব আমার রাসূলকে 44 বছর পর্যন্ত লালন পালন করেছে। কয় বছর? 44 বছর। আমার নবীর বয়স যখন 50 বছর হইল, 50 বছর 6 মাস, 50 বছর 6 মাস 2 দিন। কয় দিন? 2 দিন। 50 বছর 6 মাস 2 দিন। তখন আবু তালেবও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেবও কি হয়ে গেছে? তখন আমার নবীর বয়স 50। আমার
নবীর বয়স কত? আর আবু তালেব যখন মারা যায় আমার নবীর বয়স কত? 50 বছর বয়সে আমার রাসূলকে আবু তালেব তাকে বলতেছে, ভাতিজা আমিও তোমার আব্বার সাথে চলে যাব, আমি মনে হয় বাঁচবো না। তখন আল্লাহ রাসূল ওনাকে দিনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, তারপর আবু তালেব ঈমান আনতে পারে নাই। কেন যে পারে নাই এটা আরেকদিন বলবো। যাই হোক, এরপরে যখন আবু তালেব মারা গেছে তখন কাফেররা একটু সুযোগ পাইছে যে আবু তালেবও নাই, মুহাম্মদের আশপাশে কেউ নাই, গোটা মাত্র কয়েকজন গরিব কয়েকজন সাহাবী আছে। বিলাল, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই সমস্ত সাহাবীরা গরিব যারা এই সময়। তবে একটা কথা মনে রাখবেন, যারা প্রথম ঈমান আনছে আমার নবীর উপরে তারা গরিব ছিল। তারা কি ছিল? আরে বড় লোকরা প্রথম ঈমান আনে নাই, ঈমান আনছে কে? আরে প্রথম ঈমান আনছে কে? বেলাল কি বড় লোক ছিল? না না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বড় লোক ছিল? আর না, কাজের মহিলা ছিল। বেলালও ছিল গোলাম, সুমাইয়াও ছিল গোলাম। কাজে প্রথমেই গরিব ঈমান আনছে। প্রথম কি আনছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে বাকি যারা আছে বেশিরভাগই গরিব, বেশিরভাগই কি গরিব। এইজন্য আলেম ওলামাদের কথা দেখবেন, গরিব রই মনোযোগ দিয়ে শুনি। কি বলেন? আরে যারা একটু গরিব, যারা সাধারণ মধ্যবিত্ত, এরাই দেখবেন মনোযোগ দিয়ে শুনবো। আর বাকিরা যারা সাংসদের সাথে দেখবেন এসি নিচে গিয়া এসি সাইডে ঘুমাইতেছে। কি বলেন? ঠিক না? আপনারা কি ঘুমাই গেছেন? না না। এখানে আলেম ওলামাদের কথা গরিব রই মনোযোগ দিয়ে শুনে তাদের মন খুব নরম, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আসরের মাঠে আমাকে গরিব বানায় উঠায়। কি বানায় উঠায়? আমাকে মিসকিনদের সাথে হাসরের মাঠে উঠায়। তাদের সাথে? মিসকিনদের সাথে। এই জন্য আমার নবী গরিবদেরকে পছন্দ করতেন। আমার নবী সবচেয়ে বেশি কাকে পছন্দ করতেন? গরিবদেরকে। যাই হোক, আমার নবীর প্রতি গরিবরাই প্রথম ঈমান আনছে। যাই হোক, এইভাবে চলতে চলতে আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করে। তারপর হিজরত করে যাওয়ার পরে আমার রাসূল আবার এই 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আবার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। ঠিক কিনা জোরে বলুন। আমার রাসূল যে সময় পৃথিবী থেকে বিদায় হয়েছে ওই সময় ওই দিনটা কি ছিল? সোমবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। আমার রাসূল যে সময় বিদায় হয়ে যায়, এটার পুরো একটা ঘটনা বলতাম, আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন, আল্লাহ রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন সকাল বেলায় সুহরের ওয়াক্ত হওয়ার আগে, সুহরের ওয়াক্ত যদি শুরু হয় তাহলে আমার নবীর এক ওয়াক্ত নামাজ কিন্তু কায়দা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী যেদিন ইন্তেকাল করেন, আমাদের রাসূল যেদিন ইন্তেকাল করেন, ওই সময়টা ছিল সোমবার। সোমবার দিনে সকাল বেলায় সুহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে, সুহরের নামাজের ওয়াক্ত হওয়ার কি আগে, যাতে সুহরের ওয়াক্ত না হয়। কারণ সুহরের ওয়াক্ত হয়ে গেলে আমার নবী কিন্তু সুহরের নামাজ পড়তে হবে। আমার নবী ফজরের নামাজ পড়ে সুহরের নামাজের আগে, সুহরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন সময়টা 11টা অথবা 10:30 অথবা 9:30, এই তিনটা সময়ের কথা বলছে। মানে যোহরের আগে 10:30 বা 11টা, এই সময়ের মধ্যে আমার রাসূল ইন্তেকাল করবেন। এমন সময় ইন্তেকাল করছে। ইন্তেকাল করার আগে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। এমনি জিবরাইল আসে। জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য কাঁদেন? রফিকে আলা, আল্লাহর সাথে আপনি দেখা করবেন আজকে। আপনার বন্ধু অপেক্ষায় আছে, আপনার বন্ধুর সাথে আপনি দেখা করবেন। এর চেয়ে আনন্দের কি আছে? আপনি কাঁদেন কেন? ফাতেমার জন্য কাঁদেন নাকি? তা আল্লাহ রাসূল বললেন, তাহলে আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, এমনি জিবরাইল কবুলজি, তাহলে কার জন্য আপনি কাঁদেন? এমনি আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, ফামাল্লি বাকি উম্মতি, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? বলেন সুবহানাল্লাহ। উম্মতের চিন্তাটা কোথায় গিয়ে করছে?
আমরা নেতার অবস্থা, ঠিক না? কিন্তু আমাদের রাসূল এমন এক নেতা যে আল্লাহর সামনে গিয়েও আপনারা বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমনি জিবরাইলকে বলেন, জিবরাইল ফামাল্লি মাউতি উম্মতি, ও জিবরাইল আমার উম্মতের কি খবর হবে? আমি আল্লাহ, আমি নবীজি চলে গেলে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? এমনি আল্লাহ বলেন, জিবরাইল তুমি বলে দাও আমার বন্ধুকে বলে দাও, আল্লাহ আতরু উম্মতাকা ফারদা আল্লাহ আতরু উম্মতাকা ওয়াহদা। ও জিবরাইল আমার বন্ধুকে বলো ওনার উম্মতকে আমি একা ছাড়বো না, ওনার উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। আমাদের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল ঠিক আছে, আমার উম্মতের জিম্মাদারি আল্লাহর হাতে, ঠিক আছে, তাহলে এখন আজরাইল তোমার মৃত্যুর কাজ তুমি আরম্ভ করো। এমনি আজরাইল দেখা যায় আল্লাহ রাসূলের রূহ বের করার পরিকল্পনা করতেছেন, মানে সরঞ্জামাদি করতেছেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে উম্মতকে বলে নাই, এখন চিন্তা করেন এখনো আমার নবী রোজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের ফিকিরে আছে, বলেন সুবহানাল্লাহ। আর আমার আরেকটু সামনের দিকে গেলে বলবেন আমার রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, কবর থেকে মানে নবীজির রোজা শরীফ থেকে আল্লাহ রাসূল যখন হাসরের মাঠে উঠে দাঁড়াবেন, আল্লাহ রাসূল বলেন যখন ইসরাফিল দ্বিতীয় শিঙ্গা ফু দিবে, কতবার দ্বিতীয় শিঙ্গা? কত শিঙ্গা? প্রথম শিঙ্গা ফু দিলে তো সমস্ত পৃথিবী আসমান জমিন সব একদম ভেঙে চুরমার হয়ে যাবে। যখন দ্বিতীয়বার ফু দিবে, শিঙ্গায় যখন ইসরাফিল ফু দিবে, তখন আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমার রোজার পাশে আইসা জিবরাইলের মুখের ফাঁকা দিয়ে ফোর মারবে, ফোর মানে পাখা দিয়ে একটা ফোর মারবে, কুম ইয়া হাবিবুর রহমান, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু আপনি উঠেন। যখন আল্লাহর রাসূলের রোজা শরীফের মধ্যে জিবরাইলের মুখের ফাঁকা দিয়ে ফোর মারবো মানে বাড়ি দিল, তখন রোজা শরীফটা একদম পাক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তখন বলবে কুম ইয়া হাবিবুর রহমান, হে আল্লাহর বন্ধু আপনি উঠেন। আল্লাহর রাসূল বলেন ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহ রাসূল বলেন তখন আমি কাঁদতে কাঁদতে আমার রোজা থেকে উঠবো, বলেন সুবহানাল্লাহ। চোখের পানিগুলি আমার নবীজি চোখের পানিগুলি মুছবেন আর রোজা থেকে উঠবেন। ওঠার পরে আল্লাহ রাসূল বলেন জিবরাইলকে ডাক দিয়া বলবে, ও জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় রে, বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল আমার উম্মত কোথায়? আল্লাহ রাসূল বলেন আমি নিয়ানা আবু বকর, আমার ডান পাশে থাকবে আমার আবু বকর, ওয়ান ইয়াসারিহি উমর, এবং বাম পাশে থাকবে উমর, ওয়া তাহতাহু বিলাল তাহতা কদমি, বিলাল উঠবে আমার পায়ের দিক থেকে, বলেন সুবহানাল্লাহ। বিলাল পায়ের দিক থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেন আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, সামনে থাকবে বিলাল। এরপরে জান্নাতুল বাকির সমস্ত সাহাবীরা যারা মুর্দার আছেন সকালে উঠবে, সকলে উঠা দাঁড়াইয়া সর্বপ্রথম আল্লাহ রাসূল হাসরের মাঠে রওনা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সর্বপ্রথম উঠবেন। দেখেন খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, আমার নবীজি দ্বিতীয় সিজদায় ফু দিলে সর্বপ্রথম আমার রাসূল উঠবেন, এরপর উঠবে আবু বকর, এরপর উঠবে উমর, এরপরে পায়ের দিক থেকে বিলাল উঠবে। বিলাল ওইটা আযান দিবে, বিলাল ওইটা কি দিবে? আযান দিবে, আযান দিবে আর সামনের দিকে যাবে। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম তাদেরকে নিয়ে আমি হাসরের মাঠের দিকে রওনা হব, বলেন সুবহানাল্লাহ। আর আমার লক্ষ্য করে দেখেন ওই সময় আমার নবীজি উম্মতকে বলবে না, বলবে উম্মত কোথায় রে। আর আমার আর একটু সামনের দিকে গেলে বুঝবেন আল্লাহ রাসূল বলেন আমি মেরাজে দেখলাম কান্নি আনজুরু মুসা মুতালাফিফুন বিউমিল আরশ, আমি মুসা নবীকে দেখলাম যার শাজিম একটা খুঁটির সাথে এইভাবে জড়ায়া ধইরা বলতেছি ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে যখন আল্লাহ জাহান্নামকে যখন টেনে টেনে 70,000 ফেরেশতা দিয়া
ভয়ানক অবস্থা দেখিয়া মুসা নবী আরশের কুটির মধ্যে জড়াইয়া ধরে বলবে সাল্লিম, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু ওই সময় মুসা নবী তার উম্মতের খবর নাই। কিন্তু আমার নবী কেমন নবী রে বান্দা, আমার নবী ওই সময় বলবে ইয়া হাবলি উম্মতি, হে আমার উম্মত কোথায় রে, আমার উম্মত কোথায়, বলেন সুবহানাল্লাহ। আর যে সময় কোন নবী তার উম্মতের স্মরণ থাকবে না, এই জাহান্নামের অবস্থা থেকে কোন নবী তার উম্মতকে মনে রাখবে না, ওই সময় আমার নবী আপনি আমাকে মনে রাখবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা আজকে? ও উম্মত, তোমার মুখে দাড়ি রাখতে তোমার শরম লাগে, তোমার মাথায় টুপি রাখতে তোমার লজ্জা লাগে। তুমি কেমন উম্মত যে সময় তোমার মা বাপ তোমাকে পরিচয় দিবে না, কোন নবী তার উম্মতকে পরিচয় দিবে না, ওই সময় আমার রাসূল আপনি আমাকে সুপারিশ করে করে আল্লাহ তুমি জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু সামনের দিকে গেলে বুঝবেন আল্লাহ রাসূল বলেন আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের কঠিন ময়দানে আমি থাকবো সমস্ত মানুষের সর্দার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি সমস্ত মাখলুকের সর্দার থাকবো, সমস্ত মানুষের সর্দার। এমনি সাহাবায়ে কেরাম বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, আবু নবীজি এটা কিভাবে সম্ভব, এত মানুষের নেতৃত্ব আপনি একা কিভাবে দিবেন? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, ও তাদুস শামসু মিন রুউসিহিম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, মানুষের কতটুকু হাত উপরে, অর্ধ হাত। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আরে মানুষের মাথার কতটুকু উপরে সূর্য থাকবে? আধা, অর্ধ হাত। আল্লাহ রাসূল বলেন ওয়া তাদুস শামসু মিন রুউসিহিম, মানুষের মাথার অর্ধ হাত কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে। ওয়া ইয়াশুক্কু হাবুহা, আল্লাহ রাসূল বলেন মানুষের মাথার মধ্যে এমন গরম লাগবে, গরমের কারণে মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, সমস্ত মানুষ সূর্যের তাপে অতিষ্ঠ হইয়া ফায়ান্তালিকুনা মিনাল জাযারি ওয়াদ দাজারি মিমাহুম, এদিক সেদিক ছুটাছুটি আরম্ভ করবে। আল্লাহ রাসূল বলেন ও উম্মতরা শুনো রে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের গরমে মানুষ সহ্য না করতে পেরে এদিক সেদিক একটা দৌড় দিবে, একটু দূরে টাকা চলে যাবে, টাকার মতো দূরত্ব যাওয়ার পরেও ওখানে দেখবে যখন সূর্যের সমানভাবে তাপ লাগে তখন একটা দৌড়াদৌড়ি আরম্ভ করবে, এবং দৌড়াদৌড়ি সবাই দৌড়তে দৌড়তে প্রথমে যাবে আদম, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, হে আদম নবী আপনি হলেন সমস্ত মানুষের পিতা, ফাশফা'লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, বলেন সুবহানাল্লাহ। সবাই দৌড়ে আদম নবীর কাছে যাবে, ইয়া বলবে ইয়া আদম ইয়া আবুল বাশার, হে আপনি হলেন সমস্ত মানুষের পিতা, খালাকাল্লাহু ফি ইয়াদি, আল্লাহ স্বয়ং কুদরতি হাতে আপনি আদমকে বানাইছেন, অতএব আপনার সম্মান বেশি, ফাশফা'লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে শোনো, আল্লাহ আমাকে বলছেন হে আদম তুই কিন্তু গন্ধম গাছের কাছেও যাবি না, ফল খাবি দূরের কথা, গন্ধম গাছের কাছেও যাবি না, আল্লাহ নিষেধ করছে। আমি হাওয়ার কথা শুনি না, হাওয়া আমাকে বুঝাইছে, শয়তান হাওয়াকে বুঝাইছে, হাওয়া আমাকে বুঝাইছে গন্ধম গাছের ফল খাইলে নাকি সারা জীবন জান্নাতে থাকা যাবে। আমি আমার স্ত্রীর কথা শুনিয়া আমি গন্ধম গাছের ফল খাইলাম, এই কারণে মহান আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, ঠিক কিনা? আর আদম নবীর ঘটনা আপনারা জানেন না? আদম নবীর ঘটনা জানেন তো? আরে আদম নবীর কাছে আদম লা তাকরাবা হাযিহি শাজারাতা, তুমি জান্নাতে থাকো, সাবধান ওই গাছের কাছে যাও না, মানে গন্ধম গাছের কাছে যাও না। তো আদম নবীকে আল্লাহ এই কথা বলে দিয়েছে সাবধান যায় না, কিন্তু আদম নবী কি করছে? ওই হাওয়ার কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, কার কথা? স্ত্রীর কথা। এই জন্য সব জায়গায় ওর কথা শুনলে বিপদ আছে, ঠিক না? আর এই সব জায়গার মধ্যে ওর কথা শুনলে কি আছে? বিপদ, অসম্মানী হইতে হয়। ওর কথা শুনবেন, মহিলা কইতেছে যে মহিলা হুজুর কর্তৃক আইলি, এটা যে আপনার বিরুদ্ধে হয়,
কি বলে ঠিক না? এই আশপাশে যে মহিলা আছে এরা জানে এই হুজুর কর্তৃক আসতো, এই হুজুরতে আমার বিরুদ্ধে করে না না, ওর কথা শুনবেন, স্ত্রীর কথা শুনবেন, কিন্তু সব জায়গা না, সব জায়গায় শুনলে কিন্তু বিপদ আছে। আদম নবী আমার কথা শুনে কিন্তু ফল খায়া ওই জান্নাত থেকে দুনিয়াতে আসে, কি বলেন ঠিক না? এই জন্য স্ত্রীর কথা শুনবেন, সব জায়গা না, মাঝে মধ্যে, সব জায়গা না, কি মাঝে মধ্যে। তবে আপনার যে একটা সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তটাকে সবসময় সামনে রাখবেন, কি বলেন ঠিক না? সব জায়গার মধ্যে স্ত্রীর কথা শুনলে চলবে না। আদম নবীকে আল্লাহ বলেন, হে আদম, তুমি কিন্তু বন্ধন গাছের কাছেও যাই না, বন্ধন ফল কিন্তু খাইবা না। এমনি আদম নবী বলেন, ও হাসরের মাঠের মানুষ, আমাকে আল্লাহ নিষেধ করার পরে আমি যাই না, কিন্তু আমার স্ত্রী হাওয়া সে আমাকে বুঝাইছে বন্ধন গাছের ফল খাওয়ার জন্য। পরে আমি ওর কথা শুনি না, আস্তে আস্তে গাছের কাছে গিয়ে ফল খাইলাম। যে মাত্র খাইলাম, আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে বাড়াইছে। একজনকে বাড়াইছে শ্রীলঙ্কা, আর একজনকে বাড়াইছে জেদ্দা, ঠিক কিনা? আদমকে আমারে বাড়াইছে শ্রীলঙ্কা, আর হাওয়ারে বাড়াইছে জেদ্দা। আরে বাবা রে বাবা, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, শুধু আমরা দুইজন। একজন এই শ্রীলঙ্কা, আর একজন জেদ্দা। তাহলে এবার চিন্তা করেন, মানে একটা কথা বলার কোনো মানুষ নাই, তাহলে এরা কিভাবে দিন ফেলাইছে? এইভাবে 40 বছর, কয় বছর? 1 বছর 2 বছর না, 40 বছর দুজন একা। 40 বছর কি দুজন একা? একজন হলো শ্রীলঙ্কা, আর একজন হলো জেদ্দা। কত বড় শাস্তি! পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আপনারা যদি কম হয় যে রাষ্ট্র থেকে যদি আইন জারি করে যে আপনার এই সহসভাপতি হালাল ভাই বাংলাদেশের কোন মানুষের সাথে কথা বললেই 1 লক্ষ টাকা জরিমানা, কয় লক্ষ? 1 লক্ষ। কি বেটা যদি আচ্ছা কত কথা না থাকতে পারো, যদি 40 বছর কথা বলতে পারতো না, 1 লক্ষ টাকা জরিমানা। আচ্ছা এই মানুষটা দুনিয়া তা পরে এক সমান নেই, আরে সমান নেই। তুমি আরে দোকানে গেলে তো কইতে বলতে এটা তো এটা তো সদায় আনতে গেলে কথা বলতে হবে না? কিন্তু যদি বাংলাদেশ থেকে আইন করে ওনার সাথে সবসময় সিকিউরিটি গার্ড আপনি থাকবে, থানা বাইরে থাকবে, যখনই একটা কথা বলি 1 লক্ষ টাকা জরিমানা, একটা কথা বলি কি 1 লক্ষ টাকা জরিমানা। তাহলে এবার চিন্তা করেন, এই বেড়া দুনিয়া থাকা আর মরার সমান না? আদম নবীর বাড়াইছে শ্রীলঙ্কা, আমারে বাড়াইছে জেদ্দা। এরা কার সাথে কথা বলে? কথা বলার তো লোক নাই, ঠিক না? এরা দুনিয়ার কত কষ্ট কেন করছে? ওই ফল খাওয়ার কারণে। কি খাওয়ার কারণে? আদম নবী বলেন, আল্লাহ আমাকে বলেছেন যেন আমি ফল না খাই। আমি হাওয়ার কথা শুনিয়া আমি ফল খাইলাম। এখন আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, ওয়াজ মনে আসেনি? আর ওয়াজ মনে আসেনি? সমস্ত মানুষে কিন্তু গেছে আদম নবীর কাছে হাসরের মাঠে সুপারিশ করার জন্য। আদম নবী কয়, আল্লাহ আমার প্রতি ফল খাওয়ার কারণে নারাজ। ফাসমালা কাইলা রব্বিকা, আমি পারতাম না। ইনতালি কইলা কাইলি, তোমরা অন্য আরেকজনের কাছে যাও। ও হাসরের মাঠের মানুষ, আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব না। আমার ভয় লাগে রে, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়া দেয়। অতএব আজকে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে কথা বলার ক্ষমতা আমার নাই। তোমরা অন্য আরেকজন নবীর কাছে যাও। সমস্ত মানুষে যাবে নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে গিয়া বলবে, ইয়া নূহ আউয়ালু মান আরসালা, হে নূহ নবী, আপনি হলেন প্রথম রাসূল, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। এমনি নূহ নবী বলবে, ও হাসরের মাঠের মানুষ, আজকে আমার সুপারিশ করার ক্ষমতা আমার নাই। তোমরা অন্য আরেকজন নবীর কাছে যাও। সকলে আবার দৌড়াইয়া যাবে ইব্রাহিম নবীর কাছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আনতা খলিলুল্লাহ, হে ইব্রাহিম নবী, আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ আপনাকে বন্ধু বলে উপাধি দিয়েছেন। আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এমনি ইব্রাহিম নবী বলবে, আমি আজকে কথা বলার ক্ষমতা আমার নাই। তোমরা অন্য আরেকজন নবীর কাছে যাও। তখন আবার সকলে দৌড়াইয়া মুসা নবীর কাছে যাবে। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবীকে বলবে, ইয়া মুসা আনতা কালিমুল্লাহ, ও মুসা নবী, আপনি হলেন আল্লাহর সাথে কথা বলছেন। ও কাল্লামাকা তাকলিমা, আপনি আল্লাহর সাথে বারবার কথা বলতেন। আপনি বড় দামি নবী। আপনি ফাসমা আলানা ইলা রাব্বিকা, আপনি আমাদের
আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুসা নবী বলবে, ও হাসরের মাঠের মানুষেরা রে, আজকে আমি মুসার কথা বলার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসী সবাই আবার দৌড়াইয়া যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে, আজকে আমার কথা বলার ক্ষমতা নাই, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখায়া যাই। ওই যে মিজানের পাল্লার নিচে গিয়ে দেখবা একজন লোক সেজদা দিয়া কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওনার কাছে যাও, উনি আজকের দিনে কথা বলার ক্ষমতা আছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আমার যখন মিজানের পাল্লার কাছে যাবে, গিয়ে দেখবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, সামিরা রে, ফাকাউ সাজিদান লিরাব্বি, আমি আমার আল্লাহর কাছে হাসরের মাঠে লম্বা একটা সাজদা দিব। ওই সাজদা দিয়া ফায়ুকিবুনি, আমি আল্লাহর এমন প্রশংসা করব আর কান্না করব। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও নবীজি আপনি মাথা উঠান, আজকের দিনে আমি আল্লাহ আপনার চোখে পানি দেখতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি মাথা উঠান, সারা জীবন কাঁদছেন, আজকের হাসরের মাঠে এসে কাঁদবেন, এটা আমি আল্লাহ আপনার চোখে পানি দেখতে রাজি না, আপনি মাথা উঠান। আপনি আল্লাহ রাসূল বলেন, ও সামিরা, আমি তখন আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত দেখো না, এই সূর্যের বসে থাকতে পারতেছে না, সূর্যটাকে তুমি সরাইয়া দাও। এরপর আল্লাহ রাসূল বলবে, আয় আল্লাহ, সূর্যটাকে সরাইয়া তারপরে বিচার দিবস আরম্ভ করো। এমনি আল্লাহ রাসূলের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ আরম্ভ করবে। সর্বপ্রথম যে লোকটা বিচারের জন্য যাবে, এই কথা তো কোনদিন শুনছেন না? শুনছেননি? আচ্ছা বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ কার কাছ থেকে কারে দিয়া সর্বপ্রথম বিচার দিবস কায়েম করবে, এটা শুনছেন? কেন জানেন? আন্দোলন তো জানেন না? শুনেন, সর্বপ্রথম যাকে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবে, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আরে আল্লাহর সামনে সর্বপ্রথম যারে দিয়া বিচার আরম্ভ করবে, যারে দিয়া সর্বপ্রথম বিচারের কাজ আরম্ভ করবে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন সর্বপ্রথম বিচার দিবস আরম্ভ করবে, আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি আপনি মুখ পাঠান। আল্লাহ রাসূল বলেন, আমি তাকায় দেখি আল্লাহ আল্লাহর চেহারার মধ্যে রাগ ভাসতেছে। কি ভাসতেছে? রাগ, প্রচন্ড রাগ। আমি রাসূল তখন আবু বকরকে সামনের দিকে তাকাবো। আবু বকর সিদ্দিক হাসাইছে কুরআন মধ্যে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার সামনের দিকে যাবে, আবার পিছনের দিকে ঘুরাইয়া তাকাইবে। কারণ একটা জিনিস দেখবেন, প্রথম যদি 2-3 জন যায়, পরে কিন্তু গেলে তেমন ভয় থাকে না, ঠিক না? আর সর্বপ্রথম যে লোকটা যাবে, ওনার তো ভয়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, ঠিক না? আরে সর্বপ্রথম যে লোকটা যাবে, ওনার তো ভয় যে আল্লাহ রাসূল আমাকে সামনের দিকে ঠেলতেছে, নবী কিন্তু পিছনে, আর আল্লাহ রাসূল আবু বকরকে হাত দ্বারা সামনের দিকে ধাক্কাইতেছে, আবু বকর তুমি যাও, আবু বকর তুমি যাও। কারণ আবু বকর কি করে, একবার সামনে যাও, আবার একটু পিছনের দিকে তাকাও, ভয়। কারণ এর আগে তো কেউ হিসাব দিছে না, এর আগে কেউ আল্লাহর সামনে গিয়ে করছে না, তারাইছে না, মানে আবু বকরকে দিয়া আজকে শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকরকে আমি পিছন দিক থেকে ধাক্কাবো, ধাক্কাইয়া আবু বকরকে সামনের দিকে নিয়ে যাব। আল্লাহর সামনে যখন আবু বকরকে আমি দাঁড় করাবো, আবু বকরের নেক আমলগুলি যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, আচ্ছা বলেন তো দেখি, আবু বকরের নেক আমল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার নেক আমলগুলি যখন মিজানের পাল্লার মধ্যে যখন ওজন দেওয়া হবে, আর আল্লাহ
আল্লাহ আবু বকরের এত নেকামত থেকে সাথে সাথে মুস্কি হেসে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু বকরের নেকামত থেকে সাথে সাথে মুস্কি হেসে দিবে। প্রথম ছিল রাগ, কিন্তু যে মাত্র আবু বকরের নেকামত দেখছে সাথে সাথে আল্লাহ রাগ চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরপরে আবু বকরকে পাঠানোর পরে আমি রাসূল উমরকে পাঠাবো। কাকে পাঠাবো? উমর। আপনার দেশের মহিলারা দেখবেন জামাই দিতে বিদেশ, আর যদি কোনো কারণে কোনো মনটাই করে ফেলে কেয়ার করতে পারে না। কি বলে ঠিক না? আরে রেশন বন্ধ করে দেয়, রেশন কি বলে? আরে যারা বিদেশ থাকে প্রবাসী, কোনো কারণে যদি স্ত্রী বলা হলে করে তখন তো রাগ। আমি তো দেশে নাই, দেশে থাকলে তো কিছু উত্তম মাধ্যম দিয়ে রইলে। কি বলে ঠিক না? রেশন বন্ধ করে, কি বন্ধ করে রেশন। তো ফোন দিলেন, ও যদি ফোন দেয় জামাই বিদেশ থেকে ধরে না, কারণ রাগ। ওর উপরে কি রাগ, মানে স্ত্রীর উপরে রাগ। এই জন্য সৌদি আরবে ফোন দিলে জামাই ধরে না। ফোনে ধরলেও মানে কথা কয় না। তো স্ত্রী কয় হ্যালো হ্যালো, কি হয়েছে আপনি কত রাগ পাঠানোর চেষ্টা করে, জামাই কিন্তু তাড়াতাড়ি কথা কয় না। কি বলে ঠিক না? পরে কয় রাগ পারতেছি না, তখন রেশন বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো? তখন ওই যে মহিলা বাংলাদেশে কি করে, নিজে আর কথা কয় না, বাচ্চাটিকে লাগাই দেয়। আরে আপনারা ঘুমে গেছে, বাচ্চাটিকে কি লাগাই দেয়? বাচ্চাটিকে লাগাই দেয়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি যে স্বামী তার স্ত্রীর সাথে রাগে কথা বলে না, প্রবাসে থাকে। তো আচ্ছা স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, প্রবাসে থাকে। স্ত্রী যখন দেখে যে স্বামী আমার প্রতি রাগ, টাকা বন্ধ করে দিবে, টাকা আর পাঠাবে না, তখন বাচ্চা গুলিরে লাগাই দেয়। কারো লাগাই দেয়? বাচ্চাটি। তখন মেয়ে বলে আপু আমার মজা লাগবে, আমার এটা লাগবে সেটা লাগবে। ছেলে বলে আপু। এখন মেয়ে এবং ছেলে যদি আপু বলে, আর বাপ যদি থাকে প্রবাসে, রাগ থাকলেও কিন্তু রাগটা আস্তে আস্তে চলে যায়। আরে ঠিক আল্লাহ রাসূল বলেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর চেহারায় যখন রাগ পাবে না, আমি সর্বপ্রথম আবু বকরকে পাঠাবো। কাকে পাঠাবো? আবু বকর, এরপর উমর, এরপর উসমান। এইভাবে এই সমস্ত সাহাবীদের নেকামত দেখিয়া